নমস্কার বন্ধুরা, পাঁচ মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব মসুর ডালের বড়া। এর জন্য মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি 20 থেকে 25 মিনিট। একদম ভিজে গেছে। মিশ্রিতে বেটে নেব। নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে। মসুর ডালগুলো বেটে নিয়েছি মিশ্রিতে, একদম বেটে নিইনি, একটু দানা দানা আছে। এতে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, আদা গ্রেট করে রেখেছি, আদা গ্রেট দিয়ে দিলাম, রসুন গ্রেট দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো দিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, লাল লঙ্কা দিলাম সামান্য, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে রেখেছি। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মসুর ডালি বড়া খেতে খুব সুস্বাদু। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে করে একদম মুচমুচে বড়া খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, খুব টেস্ট। ভাতের সাথেও খাওয়া যায়, আবার শুধুও খাওয়া যায়। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার তেলে ভেজে উঠিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। উপকরণ দিয়ে মাখানো বেটে নেওয়ার ডালটাকে এবার ছোটো ছোটো লেচি আকারে এইভাবে গোল গোল করে তেলে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভেজে উঠিয়ে নেবো। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর উল্টে দিলাম। এইভাবে উল্টে দিয়ে দিয়ে ভেজে উঠিয়ে নেব। খুব কম সময় তৈরি হয়ে যায়, কম উপকরণ দিয়ে। যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজ রসুন ছাড়াই করবেন, ভীষণ ভালো লাগবে। আবার উল্টে দিলাম। আবার উল্টে দিলাম।
তৈরি হয়ে গেছে মসুর ডালের পকোড়া বা বড়া। এবার উঠিয়ে নেব। এবার উঠিয়ে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে মসুর ডালের মুচমুচে পকোড়া বা বড়া রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।